আঁকাতে গিয়ে মেহেন্দি হয় কি না হয়, তো আমি খুব খুশি প্রথমত তোমাকে দেখে, আর দ্বিতীয়ত তোমার কাজ দেখে অসাধারণ লেগেছে আমার সত্যি। আর বিশেষ করে আমার বাড়ির লোকও, মানে তারা যারা দেখেছে মানে শুরু থেকে এখনো পর্যন্ত, তাদের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর আমিও খুব। হ্যালো হ্যালো হ্যালো, আশা করি তোমরা সকলে ভালো আছো। রাধে রাধে, আমিও ভালো আছি। এখন যাচ্ছি সোজা আমি স্কুলে, আর স্কুল থেকে 10টার সময় যাব। হ্যাঁ, হাতে মেহেন্দির কোণ ঠিক ধরেছ, একটা ব্রাইডাল মেহেন্দি পরাতে। তো ব্রাইডাল মেহেন্দি বুকিং নেওয়া ছিল প্রায় 3 মাস আগে, বোন আমাকে বুকিং করে রেখেছিল। আজকে সুন্দরী ব্রাইড আমাদের বোন অর্পিতা। তো বোন আমাকে ফেসবুক থেকেই বুকিং করেছিল, আরও অনেকের কাছে জিজ্ঞাসা করেছিল যে কার কাছে মেহেন্দি পরা যায়। সবাই একটাই সাজেস্ট করেছিল আমার নাম। আমি তো ভাবতেই পারছি না যে মেহেন্দি আর্টিস্ট হিসেবে আমি এতটাই আর কি বলবো, ওর কাছ থেকে শুনে নিও পুরো রিভিউটা। আর তোমরাও যদি এরকম মেহেন্দি সুন্দরভাবে নিজেদের হাতে পরতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে ভুলো না। খুব সুন্দর করে তোমাদের স্পেশাল ডেতে এরকম মেহেন্দি পরিয়ে দিয়ে আসবো। দেখো, একটা আর্টিস্টের কাছে কিন্তু প্রাপ্য সম্মানটা সবার আগে বেশি মূল্য। হ্যাঁ, অবশ্যই টাকার মূল্য তো আছে, টাকা ছাড়া তো মানে আর্টিস্ট কাজই করবে না আর কি বলতে গেলে। কিন্তু কাজটা করার পরে যে প্রাপ্য সম্মানটা, সেটা কিন্তু সবাই দিতে পারে না। আর আমার এই বাড়িটাই, মানে এই বোনদের বাড়িতে গিয়ে একবারও, আর যাই হোক, আমার মনে হয়নি যে আমি অন্য কোনো একটা আলাদা বাড়িতে এসেছি, অন্য মানে অচেনা কোনো বাড়িতে আমি এসেছি, এরকম আমার মনে হয়নি। এতটা আন্তরিকতা, মানে এতটা স্নেহ ভালোবাসা খুব কম বাড়িতে কাজ করতে গিয়ে এরকম পাওয়া যায় আর কি, এরকম ধরনের ক্লায়েন্ট। আর বোনকে আমি বলছি, বোন আমাকে তুই হঠাৎ মেহেন্দির জন্য সাজেস্ট করলি। আমি তো অনেক বছর আগে মেহেন্দির কাজ করতাম, মাঝখানে করতামই না, মেকআপের কাজই শুধু করতাম। বলছি, দিদি আমি তোমার ফেসবুকের সব পোস্ট দেখে আর কি তোমাকে ভেবেছিলাম বলবো। তারপর আমি আরও 2-3 জায়গায় জিজ্ঞাসা করেছি আমার বান্ধবীদের কাছে, তারপর আমার দিদিদের বান্ধবীদের কাছে। সবাই আমাকে তোমার নামই সাজেস্ট করেছে যে বেলেডাঙায় এরকম একটা মেয়ে আছে পারমিতা, খুব ভালো মেহেন্দি পরায়। আমি তো শুনে মানে এত এত খুশি লাগছে যে যাক, মানে এত মানুষ আমাকে সাজেস্ট করেছে শুধু মেহেন্দি পরার জন্য, মানে এটা আমার কাছে পরম পাওয়া আর কি। তো বোন খুব খুশি, ওদের বাড়ির সবাই মেহেন্দি দেখে প্রচণ্ড পছন্দ। হ্যালো অর্পিতা, বলো দিদি। কেমন লাগলো আজকে মেহেন্দি পরিয়ে? দারুণ লেগেছে। আমি যা ভেবে তোমাকে কন্ট্যাক্ট করেছি, আর যে ডিজাইন তুমি করে দিয়েছো অসাধারণ, মানে আমি ভীষণ খুশি। আর আমিও এক্সাইটেড কালার দেখার জন্য, ডিজাইনটা অসাধারণ হয়েছে। ওইগুলো ওপরের পিঠে আরও খুব সুন্দর হয়েছিল, কিন্তু উঠে গেছে ওইগুলো ঝরে ঝরে, অনেক টাইম হয়ে গেছে তো তাই। ফটো দিয়ে দেবো আমি পাশে। আর এমনি এ দেখো, মানে এটা বোঝা যাবে না এখন, এটা রং উঠবে যখন, তখন মানে এগুলো ঝরে ঝরে গেছে সব। তা আমি ফটো দিয়ে দিচ্ছি পাশে, বুঝতে পারবে তাহলে। আর মানে কিভাবে যোগাযোগ করলি বলতো? তোমার ফেসবুক পেজ থেকে আমি তোমাকে কন্ট্যাক্ট করেছি, আর তোমার প্রত্যেকটা কাজ আমার অসাধারণ লেগেছে। সেই অনুযায়ী আজ, আর আমি অপেক্ষায় ছিলাম, আর আমি ভাবছিলামও যদি কন্ট্যাক্ট মানে তোমার সাথে হয় কি না হয়। তো আমি খুব খুশি প্রথমত তোমাকে দেখে, আর দ্বিতীয়ত তোমার কাজ দেখে অসাধারণ লেগেছে আমার সত্যি। আর বিশেষ করে আমার বাড়ির লোকও, মানে তারা যারা দেখেছে মানে শুরু থেকে এখনো পর্যন্ত, তাদের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর আমিও খুব খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখবো আমি পাশে পিক দিয়ে দেবো, এটা উঠে গেছে তো ওই জন্য ভালো মেহেন্দিটা বোঝা যাচ্ছে না, তো পিক দিয়ে দেবো, দেখে নিও কালার কেমন আছে, পিক তুলে পাঠাস। হ্যাঁ অবশ্যই, রিভিউ তো অবশ্যই দেবো। এত সুন্দর করেছো তুমি, রিভিউ তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ।